আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রেসিপি। আজকের রেসিপিটি তাদের জন্য যারা রান্না অতটা পারদর্শী না, যারা নতুন রাঁধুনি তাদের জন্য আজকের রেসিপিটি। যারা রান্না পারদর্শী তারা চাইলে আজকের ভিডিওটা স্কিপ করতে পারেন। আর আজকে শেয়ার করব অনেক দুর্দান্ত একটা কোরাল মাছের রেসিপি। চলেন শুরু করি আজকের রেসিপি। আমি এখানে প্রায় 6 পিসের মতো কোরাল মাছ নিয়েছি। আপনারা যে কোনো সাইজ করে কোরাল মাছটা নিতে পারেন। আমি আগে থেকে ধুয়ে সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। আর মাছ সবসময় লবণ দিয়ে ভালোভাবে ক্লিন করবেন, তাহলে মাছের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যায়। এখানে দিয়েছি আমি হাফ কাপ সাদা তেল, দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি, দিয়েছি 1 থেকে 1.5 চামচের মতো রসুন বাটা, হাফ চামচের চেয়েও কম আদা বাটা। অনেকে হয়তো মনে করতে পারেন আদা দেওয়া তো আসলে যায় না, বা এটা তো মাংসতে দিতে হয়, কিন্তু না, আদা দিলে হচ্ছে যে আপনার এটা একটা ফ্লেভার থাকে, আর আদা দিলে যে কোনো তরকারি কালারটা খুবই সুন্দর হয়। দিয়েছি এখানে 7 থেকে 8টার মতো কাঁচামরিচ, দিয়েছি হাফ চামচ হলুদ, দিয়েছি 1 চামচের মতো মরিচ। আমার মরিচের ঝালটা খুবই ভালো, তাই আমি 1 চামচ ব্যবহার করেছি। আর মাছের তরকারি কিন্তু একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। এটাকে আমি 1 থেকে 2 মিনিটের মতো কষানোর পর এখানে হাফ কাপের মতো পানি অ্যাড করে দিব মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য। আগে থেকে যদি আপনি পানি অ্যাড না করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে কালারটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যায়। তো আমার ঝোলটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর আমি এখানে মাছগুলা ব্যবহার করব। আর ট্রাই করবেন ফ্রেশ মাছ ব্যবহার করার জন্য, তাহলে কিন্তু ফ্রেশ মাছের স্বাদ কিন্তু বরাবর একটু আলাদা হয়। এরপর আমি মাছটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব। আর আমি মাছটাকে একটু ছোট ছোট করেই কেটেছি, মানে বাজার থেকে আসলে ছোট ছোট করেই কেটে নিয়ে আসছে। আপনারা চাইলে এটাকে একটু বড় বড় সাইজেরও কাটতে পারেন। আজকের এই রেসিপিটি যে কোনো মাছ দিয়ে কিন্তু আপনারা চাইলে করতে পারেন, যে কোনো মাছের রেসিপিটা এভাবে ট্রাই করতে পারেন। আর এভাবে যখন আপনি একটু মাছ রান্না করবেন, ওই মাছটা খেতে অনেক বেশি মজা হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার আজকে এই মাছগুলো অনেক বেশি ফ্রেশ ছিল, একদম পুরো নদীর তাজা মাছ ছিল। তো এই জন্য আমার কাছে মনে হয় যে মানে ফ্রেশ মাছের স্বাদ কিন্তু বরাবর একটু অন্যরকম হয়। দিয়েছি এখানে আমি একটার মতো টমেটো। আর মাছ রান্না করব সেখানে টমেটো অ্যাড করব না সেটা তো হয় না। আসলে মাছে যখন আপনি টমেটো অ্যাড করবেন এটার স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায়। মাছে টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা এটা মনে হয় যে অ্যাড করতে হয়। কখনোই আমি কিন্তু মাছ রান্না করার সময় কিন্তু টমেটো স্কিপ করতে পারি না, কাঁচামরিচটা স্কিপ করতে পারি না, ধনেপাতাটা স্কিপ করতে পারি না। এটা দিলে মনে হয় যে স্বাদটা আরও অনেক অংশে বেড়ে যায়। আমি এটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে প্রায় 2 কাপের মতো পানি ব্যবহার করেছি। ঝোলটা অনেকটাই ফুটিয়ে আসার পর এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুলি। আর পেঁয়াজ কুলি কিন্তু দিলে আরও মাছের আলাদা একটা গ্রান আসে। যারা পেঁয়াজ কুলি পছন্দ করে না তারা চাইলে এটা স্কিপ করতে পারেন। ঝোলটা অনেকটাই মাখা মাখা হয়ে গিয়েছে। আর এই মাছটা যেহেতু অনেকটাই ফ্রেশ, সেক্ষেত্রে আমি একটু মাছের ঝোল রাখার ট্রাই করব। আর কালার দেখে হয়তো বা বুঝতে পারছেন কতটা সুন্দর এসেছে, আর এটা খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে। তো আমার ঝোলটা আমি এই অবস্থায় নামিয়ে নেব, তাই এর আগে আমি একটু ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। আবার অনেকে আছে ধনেপাতা খেতে অতটা পছন্দ করেন না, তারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। বাট আপনি দেওয়ার ট্রাই করবেন, ধনেপাতা দিলে কিন্তু মাছের একটা আলাদা গ্রান হয়, সেটা কিন্তু আপনারা অবশ্যই দিতে পারেন। তো দেখেই বুঝতে পেরেছেন আমার রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট। যাদের আমাদের আজকের রেসিপিটি ভালো লেগেছে তারা কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনি চাইলে যে কোনো মাছ এভাবে রান্না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে টেস্টটা অনেক বেশি ডিফারেন্ট লাগবে। তো আজকের আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।